আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের গতকালের ক্লাসটি ছিল ইউটিউব থাম্বনেল ডিজাইন। কিন্তু ইউটিউব থাম্বনেল ডিজাইনটা আগে করানো হয়েছে। এর আগে ক্লাসটা ছিল হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন, যেটা করানো হয়নি। আজকে আমরা ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইনটা করাবো। তো ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন বলতে আমরা কি বুঝি, যেটা হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করা যায় এরকম ডিজাইন। আর পোস্টার মানে তো আমরা সবাই জানি যেগুলো হচ্ছে পোস্টার। পোস্টার কিন্তু বিভিন্ন সম্পর্কিত বিষয় নিয়ে একটা পোস্টার তৈরি করা হয়। ধরেন হচ্ছে আম, বিভিন্ন রকমের, ধরেন একটা ফল ফ্রুট, এগুলো আপনি বিক্রি করবেন, সেই জন্য আপনি একটা পোস্টার ডিজাইন বানালেন। আবার হচ্ছে আপনার একটা কোর্স আছে, সেটা সম্পর্কে মানুষকে জানাবেন, এই সম্পর্কেও কিন্তু আপনি একটা পোস্টার ডিজাইন বানাতে পারেন। আরো বিভিন্ন রকমের পোস্টার ডিজাইন হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের দুটো পোস্টার ডিজাইন দেখাবো, ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন। যেটা হবে, একটা হচ্ছে প্রোডাক্ট সেলের ক্ষেত্রে, আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে? তো আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের ইনফর্ম করবেন। আমরা যথাযথ চেষ্টা করবো আপনাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তো ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইনের সাইজটা হচ্ছে 1080 × 1080, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের মতো। ওকে। আমি আজকে আপনাদের ফার্স্টে হচ্ছে একটা কার যেটা সেলের জন্য, মানে একটা কার সেলের জন্য আমি একটা পোস্টার ডিজাইন বানাবো। তো আমি এই ক্ষেত্রে বায়ার আপনাকে হচ্ছে কারের ছবি বা যেটার ক্ষেত্রে উনি হচ্ছে পোস্টার ডিজাইন বানান না কেন, সেই ছবিটা অবশ্যই আপনাকে দিয়ে দিবে। অ্যান্ড যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো উনি আপনাকে দিয়ে দিবে। অ্যান্ড আপনি আকর্ষণীয় করার জন্য কিছু টাইটেল কি অনেক কিছু যোগ করতে পারেন আপনার ক্ষেত্রে। তো আপনি তো সবসময় চেষ্টা করবেন এই পোস্টার ডিজাইন গুলো অনেক ফ্রেশ রাখার, আর অনেক বেশি কালার অ্যাড করে বা অনেক বেশি এলিমেন্টস অ্যাড করে এটাকে ভিজি ভিজি করে না ফেলা। তো ফার্স্টে আমি হচ্ছে একটা কার নিয়ে আজকে পোস্টার ডিজাইনটা বানাবো। তো কারের ছবিটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি গুগল থেকে। ওকে। তো এইখানে দেখেন, ব্যাকগ্রাউন্ড আগে আমি ফিক্সড করবো। হ্যাঁ, আমরা তো সবাই ল্যাম্বরগিনি গাড়ি চিনি, তাই না? ওই গাড়িটা নিয়ে আজকে হচ্ছে আমি পোস্টার ডিজাইন বানাবো। এলিমেন্টসে যাই ফার্স্টে। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, যে ব্যাকগ্রাউন্ডটা ধরেন হচ্ছে একটা নীল আকাশ আছে, আর হচ্ছে কিছু মানে সিটি, নগর এরকম কিছু একটা আছে। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে সার্চ করব মডার্ন আরবান ব্যাকগ্রাউন্ড। ওকে। আপনারা ডিরেক্টলি ফটোসে চলে যান। আপনারা এখানে সার্চ করলে পাবেন। আমি আপনাদের ডিজাইনটা দেখানোর আগে আমি আগে হচ্ছে একবার করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমার রিসেন্ট ইউজ করা আছে। আপনারা একটু নিচে যাবেন, নিচে গিয়ে আপনার পছন্দ মতো আপনারা হচ্ছে অ্যাড করবেন। আম, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে একটা ডিজাইনের সাথে যে ডিজাইনটা আপনি করবেন সেটার সাথে যেন অবশ্যই আম, মানে কি মানায়, সেটা হচ্ছে আপনারা অ্যাড করবেন। তো এখানে দেখেন আমার হচ্ছে রিসেন্ট ইউজে আছে, হয়তো হয়তো না, এখানে আছে। তো আমি হচ্ছে এটা ইউজ করছি। আমি এটা ইউজ করছিলাম, এখন হচ্ছে আমি সেকেন্ড, সরি এটা ইউজ করিনি, যেটা। ওকে। তো এটাকে ফার্স্টে হচ্ছে আমি একটু ছোট করে নিব, লাইক এরকম টাইপের করলাম, করার পরে কিভাবে রাখলাম, রাখার পরে এখন হচ্ছে ট্রান্সপারেন্সি দিয়ে এটা হচ্ছে কমায় দিব। হ্যাঁ, আমাদের ট্রান্সপারেন্সিটা কমায় দিলাম। দেওয়ার পরে এখন যে মেইন যে টপিকটা মানে হচ্ছে গাড়িটা, সেটা ছবিটা এখানে আপলোড করাই আছে আমার এখানে। তো সেই ছবিটা আমি দিয়ে দিলাম, এই গাড়িটা। তো এটা আর কি করতে হবে, ফার্স্টে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। ওকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। তারপর হচ্ছে এই যে ফ্লিপ, এই ফ্লিপ যে অপশনটা আছে এটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল। ওকে। এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কারের ছবিটা আমি একটু বিগ সাইজ করে নিলাম। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ডিজাইন করার ক্ষেত্রে
এমন কিছু ইউজ করবেন না যেটা ডিজাইনের বাইরে কিংবা মানাচ্ছে না এরকম কিছু একটা। হুম। আমি আজকে যে দুই টপিক নিয়ে আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি সেই দুই টপিকেই আমাকে হচ্ছে দুইটা ডিজাইন বানায় দেখাবেন। ঠিক আছে? তো এখানে গাড়ির নিচে আমি একটু শেডো ইউজ করবো, যেমন গাড়ির চাকার নিচে এর আগে হচ্ছে একবার আপনাদের আমি গাড়ি নিয়ে একটা ডিজাইন দেখাইছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনে রেড একটা গাড়ি নিয়ে আমি আপনাদের ডিজাইন দেখাইছিলাম, টেমপ্লেট ডিজাইন। টেমপ্লেট ডিজাইন আছে। তো এখানে হচ্ছে শেডো ইউজ করব চাকার নিচে, যাতে হয়তো একটু রিয়েলিস্টিক মনে হয়। তো এই যে এরকম একটা শেডো ইউজ করে শেডোটা একটু কমায় দিব, কি মানে ট্রান্সপারেন্ট কমায় দিব, হালকা একটু কমায় দিলাম। দেন এটাকে কপি করে এই যে তিনটা যে চাকা দেখা যাচ্ছে এই চাকা তিনটার নিচে বসাই দিবেন। ওকে? এখন ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে শেডো ইউজ করবে, যেটা হচ্ছে ব্লু কালার থাকবে। হ্যাঁ, আমার এখানে রিসেন্টলি ইউজ করা আছে। তারপরে আমি আপনাদের সার্চ করে দেখাচ্ছি। এই যে এরকম শেডোটা, এটা তো আপনাদের সার্চ করে দেখা হয়েছে এর আগে, তাই না? এটা সার্চ করবেন যে ব্লু শেডো, আপনারা যেই শেডো আপনাদের দরকার সেই শেডো যদি আপনারা লিখে সার্চ করেন তাহলে কিন্তু সেই শেডোটা এসে পড়বে। লাইক ধরেন আপনারা সার্চ করলেন যে গ্রিন শেডো, অরেঞ্জ শেডো, এরকম টাইপের শেডো আপনাদের সামনে এসে পড়বে। এখন এখান থেকে ট্রান্সপারেন্সিতে গিয়ে ট্রান্সপারেন্সি একটু কমায় দিই। দেওয়ার পর এটা পজিশনে গিয়ে এটা ব্যাকগ্রাউন্ড করে দিব, একদম গাড়ির পিছনে পাঠিয়ে দিলাম। দেন এখন যেটা করতে হবে, এখন এই গাড়ির নামটা কি? হ্যাঁ, আমি এইখানে একটা জিনিস ইউজ করব, বেশি কিছু ইউজ করব না, জাস্ট এইখানে ইউজ করব এই গাড়ির নামটা। আর হচ্ছে আপনারা চাইলে এই গাড়ি বা ব্র্যান্ডের আপনাদের যে বায়ার আছে সেই বায়ার কিন্তু নাম দিয়ে দিবে, ডিটেলস দিয়ে দিবে, আর যা যা আছে সবকিছু দিয়ে দিবে, ছবিও দিয়ে দিবে। যদি ওনাদের নিজস্ব কোনো ব্র্যান্ডের জন্য পোস্টার ডিজাইন ছাপানো হয় তাহলে সেখানকার যদি লোগো থাকে সেই লোগো আপনাকে দিয়ে দিবে, কিংবা আপনি জানতে পারেন, আপনাকে ওনাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনাদের কি কোনো ব্র্যান্ডের লোগো আছে। অবশ্যই যদি ওনার ব্র্যান্ড থাকে তাহলে হচ্ছে ওনার অবশ্যই লোগো থাকবে। তো আপনাকে লোগো দিয়ে দিবেন, লোগো আপনি দিয়ে দিবেন সাইডে বা কর্নার নিচে কোনো একটা জায়গায় লোগোটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে। তো এইখানে আমি ইউজ করব, মানে এই গাড়িটার নামই আমি দিব ল্যাম্বরগিনি। সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে ইউজ করব। ওকে। এখন এখানে আমি এমন একটা ফন্ট ইউজ করব যেই ফন্টটা একটু লম্বা হবে। ওকে, আর এরকম বোল্ড থাকবে না, আর একটু লম্বা হবে। ঠিক আছে? এটা কিন্তু এইভাবে যদি আমি দিয়ে দিই তাহলে পুরোটা জায়গা এখানে ফাঁকা আছে। হ্যাঁ, আবার যদি আমি এটা বড় করি এবং যদি বড় করি তাহলে কিন্তু এটা বড় হতে থাকবে, কিন্তু এইখানে ফুল জায়গাটা আমাকে একটু কভার করতে হবে। লাইক এটা কিন্তু একটা সিম্পল ডিজাইন, আপনাদের আমি সবসময় সিম্পল কোনো ডিজাইন দেখানো ট্রাই করি। আর আপনাদের যদি কখনো মনে হয় যে ধরেন আপনারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক স্ক্রল করতে করতে এমন কোনো ডিজাইন দেখতে পেলেন যেটা মনে হয় যে আমি করাই নাই, হ্যাঁ, তো আপনারা বলতে পারেন যে এই ডিজাইনটা করাই নেই, সেক্ষেত্রে করাই দিব। সেক্ষেত্রে করাই দিব বা দেখাই দিব যে এটা কিভাবে রিভিউ করছে, কিংবা আপনি জিজ্ঞাসা করতে পারেন এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে। ঠিক আছে? এইখানে ক্যানভা সায়েন্সে গিয়ে আমরা হচ্ছে সার্চ করব টল, TALL, টল। ওকে, লম্বা। টল সার্চ করলে এখানে সেই ফন্টটা আসবে যে ফন্টটা অনেক লম্বা। দেখেন এটা কিন্তু এখানে ফুল একটা জায়গা কভার করে নিচ্ছে। ঠিক আছে? ফুল একটা জায়গা কিন্তু এখানে কভার করে নিচ্ছে, বাট আমি হালকা একটু ছোট করে দিই। দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ইফেক্টসে যাব। হ্যাঁ, ইফেক্টসে গিয়ে এই যে নিয়ন, নিয়ন যে ইফেক্টসটা আছে সেটা ইউজ করব। ইউজ করার পরে এখন এখানে আমি ব্লু কালারটা দিয়ে নিই, এই যে গাড়ির যে কালারটা এই ফন্টে আমি হচ্ছে ব্লু কালারটা দিয়ে দিলাম। দেন ইন্টেন্সিটি থেকে এটা কমায় দিই, না সরি বাড়ায় দিই। এমন থাকবে। আপনারা চাইলে অন্য কোনো কালার ইউজ করতে পারেন, কিংবা এমন কোনো কালার দিবেন না, ধরেন হচ্ছে
হলুদ কমলা এমন কোনো ডিপ কালার ইউজ করবেন না যেটা হচ্ছে ডিজাইনটাকে খারাপ করে ফেলবে। ওকে, তো এইখানে এখন নিচে আর একটা টাইটেল ইউজ করব, মানে সাবটাইটেল। এখানে ইউজ করব হচ্ছে, এইখানে হচ্ছে আমি ইউজ করব ড্রাইভ ইওর ড্রিম টুডে। আপনারা হচ্ছে নিজে কোনো টাইটেল ইউজ করলেন, বা যদি হচ্ছে আপনার ক্লায়েন্ট এমন কোনো কিছু দিয়ে দিল, কিন্তু হচ্ছে ধরেন একটা আমের ছবি দিল, কিংবা হচ্ছে ধরেন কোনো একটা বইয়ের ছবি দিল, না বইয়ের না, ধরেন কোনো আমের ছবি কিংবা কোনো প্রোডাক্টের ছবি, এসব কোনো ছবি দিল, আপনি কিন্তু সাইড দিয়ে ওটার নামের নিচে কোনো একটা মানে অনেক সুন্দর সুন্দর ক্যাপশন ইউজ করতে পারেন, যাতে ওটা একটু বেশি আকর্ষণীয় হয়, লাইক ছন্দ ইউজ করতে পারেন, কিংবা এমন কোনো কিছু ইউজ করতে পারেন যেটার কারণে আপনার ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগবে, আকর্ষণীয় হবে, লেখা ইউজ করতে পারেন। তো এখানে ল্যাম্বরগিনির নিচে ড্রাইভ ইউর ড্রিম টুডে, এটা একটা টাইটেল ইউজ করলাম। Sorry. এখন এখানে আমি একটা পেঁচানো টাইপের কোনো একটা ফন্ট ইউজ করবো। ওকে, পেঁচানো টাইপের কোনো ফন্ট। এখানে আমি যে রিসেন্ট ইউজ করছি এখানে কিন্তু আছে, হ্যাঁ, লাইক ধরেন এই দেখেন উপরে দেখেন, জিনিস দেখেন, এখানে কিন্তু অনেকগুলা, মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কি বলে, মানে মনে করেন যে একটা বক্সের মতো, এর মধ্যে মানে এটা হচ্ছে হ্যান্ড রাইটিং এর মতো, এই যে এটার ভিতরে গেলে আপনি হ্যান্ড রাইটিং এর সবগুলো ফন্ট পাবেন। হয়তো আপনারা দেখছেন। তো এখান থেকে একটা ইউজ করি, এটা ইউজ করলাম, এই অ্যালেক্স ব্রাশ। ওকে, এই ফন্টের নাম কিন্তু টল, আর এই ফন্টের নাম কিন্তু অ্যালেক্স ব্রাশ। ওকে, এইখানে কালারটা চেঞ্জ করে দিব। কালারটা ব্ল্যাক কালার দিলাম, এইভাবে রাখি। আপনার কিন্তু মেইন আকর্ষণটাই ল্যাম্বরগিনিটা, মেইন আকর্ষণ কিন্তু ড্রাইভ ইউর ড্রিম টুডে না। এটাকে আপনি ছোট করেও দিতে পারেন, এটা কিন্তু আপনার মানে ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য আপনি একটা সাবটাইটেল ইউজ করছেন। ওকে, তো এইখানে আর কি ইউজ করা যাইতে পারে, এখানে আপনি লিখতে পারেন ফর সেল। ওকে, আর মানে গাড়ি তো মনে করেন যে অনলাইনে অর্ডার করার জিনিস না, গাড়ি হচ্ছে আপনার শোরুমে যাবেন, যাওয়ার পরে গাড়িটা দেখবেন, ভালোভাবে দেখবেন, দেখার পরে ওই গাড়িটা আপনি পারচেস করবেন, এর আগে তো করবেন না। আর এটা তো কোনো মানে অনলাইনে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে না। এইখানে হ্যাঁ আপনারা মানে অনেক রকম ডিটেলস জানার জন্য, মানে একটু বেশি ডিটেলস জানার জন্য এখানে হচ্ছে আপনারা কন্ট্যাক্টে জাস্ট ফোন নাম্বার কিংবা জিমেইল কিংবা অন্য ওয়েবসাইট এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এখানে একটা ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন, আর হচ্ছে আপনারা এই নিচে লিখে দিতে পারেন যে ভিজিট আওয়ার শোরুম ফর মোর ডিটেলস। ওকে, তো এখানে আমি দেখা দিচ্ছি, এখানে ফর সেল মানে সেলের জন্য, তো সেখানে একটু সুন্দর লাগার জন্য আপনারা ফর সেল দিতে পারেন। তো এখানে দেখেন এলিমেন্টসে কিন্তু একটা, এই যে শেপস থেকে একটা শেপ নিলাম, শেপ নিলাম, নেওয়ার পরে ছোট করলাম, ছোট করে সাইডে রাখলাম, রাখার পরে এখন আপনাদের অ্যারো, এগুলো মানে দেখাইছিলাম একবার গাড়ি নিয়ে একটা ডিজাইন আপনাদের ফুল দেখানো হয়েছিল। এইখান থেকে একটা নিয়ে নিলেন, নেওয়ার পরে এইটাকে ঘুরাই দিবেন, এটাকে পজিশনে গিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিলেন, দেওয়ার পরে এখানে লিখে দিবেন ফর সেল। ওকে, ফর সেল।
তো এটা বোল্ড বোল্ড করা আছে, বোল্ড করে দিলেন, তারপর হচ্ছে ছোট করে কালারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর এটা একটু বাঁকায় দিলাম, বাঁকায় দিয়া তারপর এটা হচ্ছে মানে সুন্দর লাগার জন্য যা করা দরকার সেটা করলেন। দেন এখন আপনি এখানে আহ, ধন্যবাদ দিয়ে দিতে পারেন নিচে, আর হচ্ছে ভিজিট আওয়ার শোরুম ফর দেন হচ্ছে আপনারা আপনাদের শোরুমের মানে ওনাদের শোরুমের অ্যাড্রেসটা নিচে দিয়ে দিবেন, ওকে? শোরুমের অ্যাড্রেসটা দিবেন। তারপর আপনারা চাইলে কিন্তু হচ্ছে নাম্বারও অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? তো এখানে স্পেসিং তো লাইন স্পেসিং কমায় দিই ফার্স্টে, দেন এটা হচ্ছে ছোট করে দিন। এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার। বা এটা কিন্তু আপনার এইখানে না, এখানে দিলে এতটা ভালো লাগবে না, তো এইখানে হচ্ছে এটা দিলেন। বা এটাকে আর একটু উপরে তুলি। আচ্ছা, ফর মোর ডিটেলস ভিজিট আওয়ার শোরুম, তারপর হচ্ছে শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ওকে? লাইক ধরেন ইলগান হার্লি ঢাকা 1200। তারপর হচ্ছে বা বিল্ডিং এর কোনো নাম্বার, বিল্ডিং দিয়ে দিতে পারেন, বিল্ডিং এর নাম্বার বা কত নম্বর গলি এইসব দিয়ে দিতে পারেন, ঠিক আছে? উম, তো এইরকমই খুব ইজি একটা ডিজাইন। তারপরে একটা থ্যাংক ইউ দিয়ে দিতে পারেন। Thank you. Okay? এটা দেওয়ার পরে আপনারা যদি চান এই সাইডে হচ্ছে নাম্বার অ্যাড করে দিতে পারেন, ওকে? এটা আপনাদের ইচ্ছা। বা ওই ক্লায়েন্ট যদি বলে যে নাম্বার অ্যাড করে দিতে, তো অ্যাড করে দিবেন, আর যদি বলে লোগো অ্যাড করে দিতে তো সাইডে একটা লোগো অ্যাড করে দিবেন, ওকে? ডাউনলোড করলাম, আপনাদের দিয়ে দিব। তো দেন আপনাদের হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো, যেটা হচ্ছে মানে অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ? আপনার হচ্ছে ধরেন আপনার কাছে কোনো কিছু আছে, সেটা হচ্ছে প্রচার করতেছেন। ধরেন আপনার কাছে একটা কোর্স আছে, সেটা নিয়ে আপনি প্রচার করবেন। তো এরকম একটা ডিজাইন দেখাবো। সেম সাইজ দিলাম, যেমন পোস্টার ডিজাইন নেওয়ার পরে আমি এখানে গ্রাফিক্স ডিজাইন কোর্স নিয়ে একটা হচ্ছে পোস্টার বানানো। দেখেন এখানে কিন্তু অসংখ্য পোস্টার আছে, এই যে অসংখ্য বলতে এই যে ফার্স্টে দেখেন কয়েকটা পোস্টার আসছে, এই যে উই আর হিয়ারিং, এইগুলো পোস্টার, হ্যাঁ? এগুলো কিন্তু হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কিত, প্রচার সম্পর্কিত বা বিজ্ঞাপন বলতে পারেন, এইগুলা এইগুলাই। বাট হচ্ছে এখন সিম্পল করে দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স নিয়ে হচ্ছে একটা আম, বিজ্ঞাপন দিব, সেই জন্য আম, মানে সাজানোর জন্য, যেহেতু ক্যানভা নিয়ে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন করব, আগে ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি যে ক্যানভাতে। যখন আপনারা ক্যানভাতে ফার্স্টে ঢুকেন তখন কিন্তু এরকম একটা পেজ দেখতে পান আপনারা, তাই না? এরকম একটা পেজ আপনারা দেখতে পান। তো এইটা এইটা হচ্ছে আমি গুগল থেকে স্ক্রিনশট দিচ্ছি। গুগল থেকে নামায় নিতে পারেন কিংবা স্ক্রিনশট দিয়ে যেভাবে হচ্ছে নিতে পারেন। নেওয়ার পরে তো এখানে দুইটা নিছি, নেওয়ার পরে এখন এটাকে ঘুরাইয়া আমি এটা বাঁকা করে দিলাম, মানে এইভাবে বাঁকা করে দিলাম, মানে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো আমি। বাঁকা না, এটাকে আপনি সোজা করে দিতে পারেন, এভাবে দিলেন। চিকন করে দিচ্ছি যেহেতু
এরকম হবে। ওকে, এরপরে আপনারা হচ্ছে এটার মানে ট্রান্সপারেন্সিটা কমায় দিবেন, কমায় দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা লিখবেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স। ওকে, প্রফেশনাল, সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে প্রফেশনাল। আগে আমি লিখে নিই, পরে হচ্ছে কি এটা করবো। প্রফেশনাল গ্রাফিক্স কোর্স। ওকে, প্রফেশনালটাকে ফার্স্টে হচ্ছে রাখি এখানে, বোল্ডারে ছাড়াই দিলাম প্রফেশনাল, রাখলাম গ্রাফিক্স ডিজাইনের এই অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, মানে একদম গ্রাফিক্সটা একদম মাঝখানে থাকবে এরকম। ওকে, তো এখন এটা হচ্ছে লাইন স্পেসটা কমায় দিব। তো গ্রাফিক্স ডিজাইন কোর্স তো দিলাম, দেওয়ার পরে এখন এই গ্রাফিক্স এর কালারটা চেঞ্জ করে দিব। গ্রাফিক্স এর কালারটা রেড দিলাম, আর নিচেরটা তো রেড থাকলো। এটা ফন্টটা চেঞ্জ করে দিব, ফন্ট দিব হচ্ছে অ্যান্টন, এই ফন্টটা অনেক ইউজ করে, অ্যান্টন। ওকে, তো হালকা একটু হচ্ছে লেটার স্পেসটা স্পেসিংটা বাড়ায় দিলাম। দেওয়ার পরে এটা একদম প্রফেশনালের সাইজে রাখবো, উপরে যে প্রফেশনালটা আছে ওই প্রফেশনাল সাইজে রাখবো। এরপরে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স উইথ ক্যানভা, উইথটা ছোট করে দিব, ঠিক লাইক প্রফেশনাল মতো চিকন থাকবে। এটাকে হচ্ছে ডুপ্লিকেট করলাম, করার পরে উইথ, উইথ ক্যানভা। এখন ক্যানভা আমি হাতে লিখবো না, ক্যানভার যে ছবি আছে গুগলে, গুগলে সার্চ করলে অ্যাভেলেবেল আছে ক্যানভার যে ছবিটা, এই যে ক্যানভা, এই ক্যানভাটাই আমি এখানে দিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, করার পরে এই তো এই ক্যানভাটা। ওকে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স উইথ ক্যানভা। তারপরে এখানে হচ্ছে আপনারা নিজের ছবি চাইলে দিতে পারেন, আপনার যদি প্রফেশনাল ভাবে কোনো ছবি তোলা থাকে সেই ছবিটা দিতে পারেন, কিংবা অন্য কারো ছবি ডাউনলোড করে দিতে পারেন। হ্যাঁ, একটা ছবি মানে প্রফেশনালি তোলা এরকম একটা ছবি দিলাম, লাইক এরকম ভাবে দিলাম। দেওয়ার পরে এখন এই কোর্সের ডিটেলস গুলো আমি দিব। কোর্সের ডিটেলস মানে আমার সার্ভিস বলতে পারেন। হ্যাঁ, আমার সার্ভিস মানে সার্ভিস গুলো কি কি সেগুলো দিতে পারেন। এখানে আমার সার্ভিস, সার্ভিস। ওকে, তো আমার সার্ভিস দেওয়ার পরে দেখেন এটা কিন্তু বোল্ড করা আছে, এটা বোল্ড ছাড়াই দিবেন যদি বোল্ড করা থাকে। অনেক সময় দেখবেন যে একটা ফন্ট ইউজ করতেছেন কিন্তু ওটা দেখা যাচ্ছে না, এর কারণ হচ্ছে মানে অনেক সময় দেখা যায় যে বোল্ড হয়ে থাকে, আগে থেকে বোল্ড হয়ে থাকে। তো এখানে হচ্ছে আমি নিচে একটা লাইন ইউজ করব, এই যেখানে আছে এই লাইনগুলো ইউজ করলাম, ছোট করলাম, ছোট করার, সরি, এই দেখছেন এই যে এই প্রবলেমটা হয়, এই প্রবলেমটার কথাই আপনাদের হচ্ছে থাম্বনেল ডিজাইন ক্লাসে বলছিলাম যে এই লাইনগুলো এই প্রবলেমগুলো করে, মানে এক এক সময় সোজা হয় না, আবার হচ্ছে লেখার সাথে লেগে যায়। আগে ঠিক করে আনি পরে দিই। এভাবে তারপরে হচ্ছে আপনারা এখানে সার্ভিসগুলো দিয়ে দিবেন। তো সার্ভিসগুলো দেওয়ার ক্ষেত্রে যে টেক্সটে যাবেন, যাওয়ার পরে এই দেখেন
এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে, এই লিস্টে ক্লিক করবেন, করার পরে এক একটা করে আপনাদের সার্ভিস দিয়ে দিবেন। লাইক ডিজাইন, 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 পোস্টার, তারপর ইনস্টাগ্রাম পোস্টার, ব্যানার, তারপর হচ্ছে ব্যানার দিতে পারেন। এরপর হচ্ছে লোগো ডিজাইন, লোগো ডিজাইন, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল। এরপর হচ্ছে আর কি কি আছে, বিজনেস কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, ওকে, এইগুলোই দিলাম। তো এখন এগুলো ছোট করলাম, ছোট করার পরে এখন দেখেন এটা কিন্তু মানে এই কি বলে লিস্ট গুলো, মানে এই যে ডট গুলো এক সাইডে, লেখাগুলো এক সাইডে চলে গেছে, লেখাগুলো কিন্তু বিচ্ছিরি লাগতেছে দেখতে। তো এই ক্ষেত্রে কি করবেন, এই যে এখানে যে অ্যালাইনমেন্ট আছে এখানে ক্লিক করবেন, এটা একদম অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো সেই এলিমেন্ট আছে এখানে ক্লিক করবেন, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেন এটা আপনি বসায় দিলেন, দেওয়ার পরে আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলে হচ্ছে এখানে আরো কিছু অ্যাড করে দিতে পারেন, লেখাগুলো ছোট করে দিতে পারেন। তারপরে আপনি চাইলে হচ্ছে আরো কিছু ইউজ করতে পারেন। এখানে ধরেন লেখাগুলো যদি চেঞ্জ করে দিই, স্কাই এটার কালার দিই, আচ্ছা রাখলাম এভাবে একটা কালার। তারপর আপনি হচ্ছে এখানে কন্টাক্ট, হ্যাঁ কন্টাক্ট দিয়ে দিবেন, কন্টাক্ট আস। এখন আপনি একটা বিজ্ঞাপন দিতেছেন, আপনার সাথে যদি কন্টাক্ট না করতে পারে তাহলে কেমন। এখানে কন্টাক্ট দিলেন, দেন এই যে লাইনটা আছে এটা দিলেন, দেওয়ার পরে একটু নিচে গুলো দিন। কন্টাক্ট আছে যে আপনি হচ্ছে এখানে আইকন গুলো ইউজ করবেন, যে কল আইকন আছে, মানে কল আইকন আর আপনার ইমেলটা দিলেই চলে এখানে, বা ওয়েবসাইটও দিতে পারেন। এই তিনটা জিনিস দিলেই আমার মনে হয় যে এটা ঠিক আছে। তো দেন এরপরে হচ্ছে এই কালারটা উপরে যত কালার মানে নীল কালার করে দিছি, মানে কালারটা নীল কালার করে দিলাম। যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনার চেঞ্জ করে নিতে পারেন। মানে জিমেল দিব, জিমেল বা ইমেল আইকন, ওকে। ধরেন কি দিব, ঠিক আছে, এভাবে দিলেন। দেওয়ার পরে এখন এখানে আপনারা আরো নিচ দিয়া যেহেতু খালি আছে, তো এই ক্ষেত্রে
ধরেন এইখানে হচ্ছে আপনার নামটা দিয়ে দিতে পারেন, আপনার ছবি নিচে আপনার নামটা দিয়ে দিতে পারেন, কিংবা নিচে হচ্ছে আপনারা কিছু আইকন ইউজ করতে পারেন। এই দেখেন এখানে কিন্তু এই যে অ্যাপস, হ্যাঁ অ্যাপস, এই অ্যাপসে গেলে কিন্তু আপনারা বিভিন্ন অ্যাপসের লোগো পাবেন। হ্যাঁ, তো এখানে না, আচ্ছা, এখানে সার্চ করুন, ইলিমেন্টসে সার্চ করুন হোয়াটসঅ্যাপ আইকন। আপনার সাথে আরো কি কি মাধ্যমে ওরা যোগাযোগ করতে পারে সেটার জন্য আপনি এখানে দিতে পারেন, বুঝলেন? দিলেন, দেন হচ্ছে টুইটারের আইকন দিলেন, এই যে এক্স, যেটা আর কি, এক্স দিলেন, দেন হচ্ছে আর কি কি আছে, টেলিগ্রাম, টেলিগ্রাম আইকন, দেন হচ্ছে মনে করেন এই যে ফেসবুক আইকন, ফেসবুক আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই কয়টাই থাক। এন্ড দেন আপনার যদি মানে একটু বেশি সুন্দরের জন্য ইউজ করতে চান তাহলে কিন্তু এই যেগুলো ইউজ করা যেতে পারে। এই সাইড ইউজ করলেন, বা নিচে ইউজ করলেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়া আপনারা হচ্ছে আরেকটা জিনিস ইউজ করতে পারেন, ক্যানভা আইকন সাইড দিয়ে দিতে পারেন। এই তো ক্যানভার লোগোটা, ট্রান্সপারেন্সি থেকে ট্রান্সপারেন্সিটা কমায় দেন। আর ব্যাকগ্রাউন্ডে এখানে সাদা জায়গায় চাইলে আরো কিছু ইউজ করতে পারেন, ওকে, এটা আপনাদের বিষয়। তো এইভাবে একটা সিম্পল যে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন হচ্ছে আপনারা ছাপাতে পারেন। আপনারা আপনাদের নিজেদের মতো করে এরকম ডিজাইন আমাকে বানিয়ে দেখাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।